এসভিএফ এর নতুন দেব বানানো মায়ের ভোকে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। এই যদি হয় বাংলার অবস্থা, কালকে আমি শিল্পেন্দ্রদার ভিডিও দেখছিলাম, ও বলছিল ঘটনাটা শুনে আমার এত হাসি পেলো। ওভারঅল বিষয়টাই এত চরম খিল্লির মুহূর্ত, এত চরম হাসির মুহূর্ত। শোনো ভাই, যখন দেবদা জিদ্দা তৈরি হয়েছে, তারা কিন্তু এইসব চুক্তিবদ্ধ জিনিসপত্র, এইসব ফালতু জিনিসপত্রের ভিতরে হয়নি। এক তো দু দলেরই দোষ আছে। এক হচ্ছে দেবদা বা জিদ্দা বা এই যে স্টার হতে গেলে, বিশ্বনাথ একটা কথা বলেছিল যে একটা স্টার হতে গেলে যে কী কী করা দরকার, কতটা নিষ্ঠাপূর্ণভাবে জীবনযাপন করা দরকার, এবং একটা প্রোডাকশন হাউসের সাথে তার চুক্তিতে যদি তুমি যাও তাহলে সেটা কতটা নিষ্ঠাপূর্ণভাবে করা উচিত সেটা কিন্তু মানা উচিত। তবেই তুমি দেব আর জিতের জায়গাটায় যেতে পারবে। প্রথমত আমি আদ্রিতের খানিকটা সমালোচনা করব, কারণ আদ্রিত পাগলপ্রেমী ছবিটার কথা হচ্ছে, পাগলপ্রেমী ছবিটা আদৌ আসবে কি আসবে না এটা নিয়ে কোনো সন্দেহ, মানে এখন সন্দেহভাজনের জায়গায় চলে গেছে, কারণ আদ্রিত নাকি রুল ব্রেক করেছে, আদ্রিত বিয়ে করে নিয়েছে। এটাও একটা রুল। যাই হোক, সেটা আমি আসছি অন্য প্রসঙ্গে, ওটা একটা আলাদা সমালোচনার বিষয়। কিন্তু আদ্রিতের ক্ষেত্রে ধরো তোমাকে কোনো সুপারস্টার, তুমি একটা সাধারণ ছেলে যে তাকে তোমাকে লঞ্চ করা হচ্ছে, রিলঞ্চ করা হচ্ছে। আদ্রিতকে আগেও লঞ্চ করা হয়েছিল, হিট দিতে পারেনি। নূরজাহান বা প্রেম আমার 2 ইত্যাদি ইত্যাদি ছবিতে। নূরজাহান ছবিটা আমার খুব পছন্দের ছবি, প্রেম আমার 2 ছবিটা খুব একটা ভালোও হয়নি, এবং আদ্রিতের খুব একটা লাভবান হয়নি আর কি আদ্রিতের জন্য। আর আদ্রিত যখন ইন্ডাস্ট্রিতে এসেছে তখন কিন্তু ইন্ডাস্ট্রি ইকুয়েশনটা একটু পাল্টেছে। নতুন হিরোদেরকে কেউ অ্যাকসেপ্ট করতে চাইছে না, ফ্যামিলি ড্রামা চলছে, কমার্শিয়াল ছবির বাজার কমে গেছে, কমার্শিয়াল ছবি চলতে গেলে যে সিঙ্গল স্ক্রিন দরকার সেটাও কমে গেছে। সব মিলিয়ে একটা মানে ডামাডোল পরিবেশ আর কি। তো অঙ্কুশদার ক্ষেত্রেও যেটা হ্যাম্পার হয়েছে, অঙ্কুশদার কিন্তু সুপারস্টার হয়ে যাওয়ার কথা ছিল না হলে, তাও অঙ্কুশদার অনেক দিন আগে এসেছে, আদ্রিত তো অনেক পরে এসছে। তো যাই হোক, আমরা মূল বক্তব্যে আসি। ধরো একটা স্টারের সাথে একটা প্রোডাকশন হাউস চুক্তি করলো, সে আগডুম বাগডুম যাই চুক্তি করুক না কেন, সেটা কিন্তু একটা স্টারের মানা উচিত। তবেই সে পরবর্তীতে সুপারস্টার হতে পারবে বা স্টার হতে পারবে। কারণ একটা প্রোডাকশন হাউসকে অমান্য করে তুমি বড় কোনো কেউকেটা হয়ে যাবে না। দেবদার ক্ষেত্রে আমার যতদূর যা মনে আছে, এসভিএফ দেবদার সাথে চুক্তিবদ্ধ ছিল, মানে দেবদাকে চুক্তি করেছিল এসভিএফ যে তুমি বাইরের কোনো প্রোডাকশন হাউসে কাজ করতে পারবে না, এতগুলো ছবি তোমাকে পরপর করতে হবে আমার প্রোডাকশন হাউসে। তো দেখবে দেবদার মানে এসভিএফের সাথে প্রথম দিকে অনেকগুলো ছবি পরপর দেবদার আসে, এরকম কিছু চুক্তি ছিল দেবদার সাথে, মানে অনেক দিনের কন্ট্রাক্ট ছিল। এরকম আবিদ্যার সাথে ছিল, এরকম অর্জুনের সাথে ছিল, পেপারেই বেরিয়েছিল, আনন্দবাজারেই বেরিয়েছিল, আমার এখনও মনে আছে, অনির্বাণের সাথে ছিল। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু এসভিএফ সবার সাথে করে। মিমি চক্রবর্তীর সাথে ছিল, আরও বিভিন্ন হিরোইনদের সাথেও ছিল, চুক্তিবদ্ধ করে ফেলা। জিদ্দার সাথেও সেটা করেছিল। তো দেব বা জিৎ এরা কি কোনো দিন সেই চুক্তিকে লঙ্ঘন করে কোনো কিছু করেছে? করেনি কিন্তু। তো এইখানে আদ্রিতের একটা প্রবলেম আছে। এবার চুক্তিটাও তো একটা গুরুত্বপূর্ণ চুক্তি, মানে একটা মানে বেসলেস চুক্তি যদি হয় সেটা তো কোনো মানে হয় না, না। এবার এখানেই আমি সমালোচনা করতে চাই যে একটা এসভিএফ তারা কী ভাবছে, যে তারা ভাবছে যে যা ইচ্ছে তাই করে ফেলবো, যা ইচ্ছে তাই করে, মানে যেহেতু তাদের আসলে কেন এত দায়সারা ভাব, কারণ তারা দেখছে কমার্শিয়াল ছবিতে সেরকম বক্স অফিস নেই। তো আজ থেকে 3 বছর বাদে এরাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে কমার্শিয়াল ছবি করতে শুরু করে দেবে। এরাই কিন্তু রিমেক করা আবার শুরু করে দেবে যদি একবার বিজনেস করতে শুরু করে দেয়। আর বিজনেস করবেও, আমি বিশ্বাস করি এটা, যে খাদান যদি একবার ওয়ার্ক করে যায়, ভালো কমার্শিয়াল ছবি বানালেই কিন্তু বিজনেস করবে। এবার এসভিএফ ভাবছে যে আর ভাই তার থেকে আমি সত্যি বলে সত্যি কিছু নেই, বা বাকি যে বুম্বাদা এবং রাহুল মুখার্জির যে প্রজেক্ট আছে ওইটাকে নিয়ে ওরা পুশব্যাক করছে। কেন? কারণ ওরা জানে ওগুলো সিকিওর প্রজেক্ট। কিন্তু আদ্রিতের কোনো ভ্যালু নেই, একে তো নিজস্ব কোনো স্টারডাম নেই, তার সিনেমা হলে দেখতে আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক চাপ আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা নতুন হিরো লঞ্চ করা সেটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তো ওরা এখন আগডুম বাগডুম জিনিসপত্র শুরু করেছে। কীরকম? যে বিয়ে করলে নাকি সিনেমা রিলিজ করা হবে না, বা বিয়ে করা যাবে না সিনেমাটা রিলিজ করার আগে। নিশ্চয়ই হয়তো সিনেমাটার ভিতরে প্রচণ্ড মানে ড্রামাটিক ওয়েতে একটা প্রেমিক হিসেবে আদ্রিতকে দেখানো হয়েছে। অনেক সময় আমরা বলি না যে বড় সুপারস্টারদের নষ্ট হয়ে যাবে, মানে যদি আমরা তাদের কী বলে স্টারডাম নষ্ট হয়ে যাবে তারা বিয়ে করলে, সেই জিনিসটাকে বোধহয় এসভিএফ একদম বেদ বাক্য মেনে নিয়েছে। তো যাই হোক, এইটা একটা পয়েন্ট। আর অন্য কোথাও গিয়ে কি কাজ করা যাবে না, কোথাও মুম্বাই যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি চুক্তিবদ্ধ ব্যাপার স্যাপার ছিল, সেটাও ওরা ভেঙেছে। তো ভাঙাটা তো অন্যায় অবশ্যই, কিন্তু এরকম আগডুম বাগডুম চুক্তি দেওয়াটাও কি কোনো মানে চুক্তিপূর্ণ ব্যাপার, কোনো যুক্তিপূর্ণ ব্যাপার চুক্তি দেওয়াটা? সেটাই হচ্ছে আমার কথা, মানে মেন কথা, যে একটা মানুষ কীরকম চুক্তি দিচ্ছে যে তুমি বিয়ে করতে পারবে না, কারণ পার্সোনাল লাইফ কন্ট্রোল করবে একটা প্রোডাকশন হাউস। ইটস নট ওকে, এটা মানতেই হবে। তো যাই হোক, তো এইভাবে তৈরি হবে নতুন দেব। মানে দেব যখন তৈরি হয়েছে, হি ইজ
দ্য সুপারস্টার মানে সুপারস্টার হওয়ার জন্য জন্মেছে, সুপারস্টার হওয়ার জন্য সেই কিছু ব্যাপার স্যাপার নিয়ে এসেছিলো। একটা মানে আইডল হওয়ার জন্য তো কিছু করতে হয় তাকে। তো না আছে আদ্রিতের ভিতরে কিছু, আর না মানে একটা এসবিএফ সেটাকে ঠিক করে বার করে আনতে পারবে। তো প্রবলেম আছে ভাই, প্রবলেম আছে। হ্যাঁ, একটা নতুন ছেলে উঠে আসলে আমরাও চাই, আমরাও নতুন হিরোকে সবসময় অ্যাকসেপ্ট করতে চাই। না এসবিএফ সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়, না আদ্রিত নিজে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়। মানে কিছু তো জিনিসপত্র করা উচিত, যে মানে এইগুলো তো খুব বোকা বোকা জিনিসপত্র। বিয়ে করলে নাকি সিনেমা আসবে না, আরে ভাই এই কীরকম চুক্তি? যাই হোক, মানে দুদিক থেকেই বলে না, এক হাতে তালি বাজে না, দুদিকেরই একটা ঢোলক ব্যাপার আছে আর কি। আমার পুরো ঢোলগোবিন্দ বাংলা ইন্ডাস্ট্রি, জোকার ইন্ডাস্ট্রি, এটা তো সবাই আগে বলে। খিল্লির পাত্র তো নিজেরাই করেছে। এখন এই সব দেখলে মানে আনন্দবাজারে বেরিয়েছিল খবরটা, সেই কারণেই আর কি শিল্পেন্দুদাও করেছে। খুবই ঢোলগোবিন্দ ব্যাপার স্যাপার আর কি, মানে হাস্যস্পদ ছাড়া তো আর কিছু নয়। তবে এই ছবিটা এলে কী হতো, বাংলা কমার্শিয়াল ছবির একটা মানে রেভলিউশন ঘটানোর একটা জায়গা তৈরি হতো। আবার একটা নতুন হিরো উঠে আসছে, আবার একটা বিক্রম চ্যাটার্জি, এই যে বিক্রম চ্যাটার্জি একটা পারিয়া করলো, সূর্য করলো, সূর্য ছবিটা ভালো হোক বা খারাপ কেউ প্রমোটই হলো না, কেউ জানলোই না, কেউ ইয়ে হলো। তো সূর্যর জিনিসটা পিআর টিমের অভাব, এখানে ভালো পিআর টিম নেই। একটা নতুন হিরোর পিছনে একটা ভালো পিআর টিম দাঁড়াবে কেন? সেটা তো সেই পিআর টিমটা তো দেবদা বা জিদ্দার পিছনে দাঁড়াবে গিয়ে। তো প্রবলেম আছে ভাই এখানে। তো এটাই অ্যাকচুয়ালি কী বলতো, মানে এটা হওয়া উচিত না এরকমভাবে। নতুন হিরো না উঠে এলে কতদিন দেবদা জিদ্দা টানবে? 20 বছর, চলো আরও 20 বছর টেনে এলো, 20 বছর পরে কী হবে এটা কেউ ভাবছে না। একে তো ইয়াং জেনারেশন মুখ ফিরিয়ে নিয়েছে এই ইন্ডাস্ট্রির থেকে, এবার তাদেরকে তো আবার ফিরিয়ে আনতে হবে। দেবদা চেষ্টা করছেন, জিদ্দা চেষ্টা করছেন, বাকিরা সবাই চেষ্টা করছে তারা, অঙ্কুশদাও চেষ্টা করছে। কিন্তু এই যে নতুন নতুন হিরোদেরকে যদি লঞ্চ করা হয়, ঠিকঠাকভাবে দেওয়া হয়, তাদেরকে জায়গা দেওয়া হয়, এবং তাদেরও যদি একটু মিনিমাম প্রফেশনাল ব্যাপার স্যাপার থাকে, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছায়। যাই হোক, কী আর করা যাবে। এইভাবে নতুন দেব তো তৈরি হবে বলে আমার মনে হয় না। মানে আমার তো মনে হয় না এইভাবে তৈরি হবে একটা নিউ জেনারেশন দেব, অসম্ভব। মানে আদ্রিত নিউ জেনারেশন দেব, ইটস নেক্সট টু ইম্পসিবল। আদ্রিত খুব ভালো গান গাইতে পারে, আদ্রিতকে দেখতে সুন্দর, আদ্রিতের ভিতরে একটা হিরোসুলভ ব্যাপার স্যাপারও রয়েছে, সে মিঠাই দিয়ে সাকসেসও পেয়েছে। কিন্তু সেই সাকসেসটা কখনোই ওই অরণ্য পাখি, ওই বোঝেনা সাকসেস না, যেটা ইয়াশদা পেয়েছিল। তো যাই হোক, তারপরেও তো সে সেই সাকসেস পেয়েও তো সিনেমা সাকসেসে ইয়াশদার সেরকম সাকসেস তো দেখতে পাওয়া যায় না, তাই না? তো এখানে না ব্যাপারটা ওরকম না। সিনেমা হলের টিকিট কেটে একটা নতুন ছেলেকে দেখতে যাবে, এই পরিবেশ হয়তো প্রেমমারের সময় থাকলেও এখন আর নেই। এখন মানুষ এত বেশি নেটফ্লিক্স ইত্যাদি ইত্যাদি হলিউড বলিউড দেখে এত বেশি আঁতেল হয়ে গেছে না, মানে এখন আর ওই ইনোসেন্সটাই নেই যে আমরা একটা বাংলা ছবি দেখতে যাবো আনন্দ করতে করতে, নাচতে নাচতে, উল্লাস করতে করতে। এই ব্যাপারটা নেই। এই ব্যাপারটা তৈরি হবে, ইয়াং জেনারেশনই পারে কিন্তু নতুন হিরোদেরকে তৈরি করতে। তার জন্য একটা ভালো গল্প দরকার, যেটা অভিরূপ ঘোষের উপরে পূর্ণ ভরসা রয়েছে। একটা সিনেমাকে নিয়ে যদি এত খিল্লি হয়, একটা সিনেমাকে নিয়ে যদি নিজেদের ভিতরেই এত বাওয়াল হয়, জীবনে সেই সিনেমা সাকসেস পাবে না। তো এটা আগে এনশিওর করা উচিত যে ওই সিনেমাটাকে তারা মানে একদম সেলিব্রেট করার মতন করে দেখবে। এমন সিনেমা জাস্ট গেম চেঞ্জার করে দিয়ে চলে যাবে, এইটা যাতে আস্তে 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 হয়, তাহলেই তো একটা সিনেমা। কিন্তু এই যে একটা খিল্লি হয়ে গেল, এরপরে মনে হয় এই সিনেমাটা যবেই আসবে সবাই তো এটাকে নিয়ে খিল্লি, বিয়ে করেছিল তাই সিনেমা ওই রিলিজ হতে দেরি হয়ে গেছে। কী অদ্ভুত ব্যাপার রে বাবা, কী বলবে, কিছু বলার নেই। এইভাবে অ্যাটলিস্ট নতুন দেব তৈরি হবে না। নতুন দেব তৈরি করতে গেলে দুটো পক্ষকেই সিনসিয়ার হতে হবে, প্রডিউসার পক্ষকেও সিনসিয়ার হতে হবে, যে হিরো হতে চায় তাকেও কিন্তু দেবের মতন একনিষ্ঠ হতে হবে, এটা আমার মনে হয়। এবং বাকি ডিরেক্টর, প্রডিউসার ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষকে সেই একনিষ্ঠতা দিয়ে একটা বলে না একটা ধ্যান করা, সেই ধ্যান করার মতন একটা পবিত্রভাবে একটা জিনিসকে চাইতে হবে, তবে গিয়ে একটা চিরদিনই তুমি যে আমার বা একটা প্রেম আমার হবে, আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।